দেখুন, নিজের মুনাফার জন্য কারোর ওপরে চাপ তৈরি করতে গেলে সে কি কতটা অ্যাগ্রেসিভ হতে পারে সেটা আমরা আজ দেখছি। আর এটা শিখতে হবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে। কারণ যখন ভারত চাপ খেয়ে জোর করে কোনো ট্রেড ডিসিশন নিতে রাজি হয়নি এবং নিজের করা শর্তগুলি ধরে রাখলো, তখন আমেরিকা সব রকম সীমা ছাড়িয়ে যেতে লাগলো। সোজা কথা, আমরা বিন্দুমাত্র লজ্জা ছাড়াই বলতে পারি যে আমেরিকা এখন ভারতের ওপর চাপ তোলায় সব সীমা লঙ্ঘন করেছে। যখন ট্যারিফের হাতিয়ার কাজ করেনি, তখন আরেকটি জোরালো হাতিয়ার ব্যবহার করলো H-1 ভিসার ব্লো। হ্যাঁ, আমেরিকা ভারতকে প্রভাবিত করতে H-1B ভিসা নিয়ে করা সিদ্ধান্ত নিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ভালো করে দেখা গেলে দেখা যায় তারা আসলে নিজেদেরই পায়ে কুড়ুল মেরেছে। এমনকি কিছু ভারতীয় কোম্পানি তো বলতে শুরুও করেছে যে চলে যাক আমেরিকার H-1 ভিসা। এবার আসুন পুরো ডেভেলপমেন্টটাকে ধাপে ধাপে দেখি। কিভাবে আমেরিকা এই H-1 ভিসার মাধ্যমে চাপটা দিল, কেন শেষমেশ তাদেরই ক্ষতি হতে পারে, আর ভারতের ওপর এর প্রভাব কি হবে, লোকসান নাকি লাভ। তবে এগোনোর আগে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন বিশ্লেষণগুলি সবচেয়ে আগে পৌঁছে যায় আপনার কাছে। আসলে নিজের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক, কিন্তু কেউ যদি অতিরিক্ত চাপ দিয়ে অন্যকে একপেশে বাধ্য করে, তাহলে শেষ পর্যন্ত সেই কৌশল নিজের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক এইভাবেই ভারতকে চাপ দেওয়ার ধান্দায় আমেরিকা একরকম নিজের পায়ে কুড়ুল মেরেছে। সবাই জানেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে শুধু ভারত নয়, গোটা বিশ্বজুড়েই আমেরিকার সঙ্গে টানাপোড়েন বেড়েই চলেছে। কারণ এই অ্যাডমিনিস্ট্রেশনের ট্যারিফ নীতি প্রায় সব দেশকেই অসন্তুষ্ট করেছে। সাধারণত যদি ধীরে ধীরে কোনো দেশের প্রোডাক্টের ওপর ট্যারিফ বাড়ানো হতো, তাহলে হয়তো বিশ্ব তা মেনে নিত। কিন্তু হঠাৎ করে যেভাবে আমেরিকা ট্যারিফ শোট চালিয়েছে, তাতে প্রায় সব দেশই ক্ষুব্ধ। আমেরিকার মূল লক্ষ্য ছিল অন্য দেশগুলিকে তাদের শর্তে চালানো এবং নিজেদের প্রোডাক্ট জোর করে তাদের মার্কেটে ঢুকিয়ে দেওয়া। এখান পর্যন্ত হয়তো ঠিক ছিল, কিন্তু সমস্যা তৈরি হলো যখন আমেরিকা দেখলো ভারত রাশিয়া থেকে তেল কিনছে। তখনই হুমকি এলো, যদি ভারত রাশিয়া থেকে ট্রেড চালায় তবে তাকে আরও চাপে রাখা হবে। অথচ একই সময় বারবার এক কথাই চাপিয়ে দেওয়া হচ্ছিল যে আমেরিকার GM ক্রপস, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, ভারতীয় মার্কেটে ঢোকাতে হবে। বার্তা ছিল স্পষ্ট, ভারত যদি GM ক্রপসের এন্ট্রি দেয় তাহলে আমরা ট্রেড এগ্রিমেন্ট করব, নইলে ফ্রি এগ্রিমেন্ট ভুলে যান। কিন্তু এখন আবার এক নতুন ইস্যু সামনে আনা হলো, সেটা হচ্ছে H-1B ভিসা। বন্ধুরা, আগেটা ক্লিয়ার করা দরকার যে এই H-1B ভিসা আসলে কি। সহজ ভাষায় এটা এক ধরনের ওয়ার্ক ভিসা, যা আমেরিকা দেয় বিদেশি হাই স্কিল্ড প্রফেশনালসদের। অর্থাৎ আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন বা IT এক্সপার্ট বা রিসার্চার হন, তখন আমেরিকা বলবে যে এসো আমাদের এখানে কাজ করো, তবে আমাদের ভিসা রুলস মেনে। প্রতি বছর প্রায় 85,000 H-1B ভিসা ইস্যু করা হয়, আর এর সব থেকে বড় চাঙ্ক যায় ভারতীয়দের কাছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, মেটা, এদের পুরো টেকনোলজি আর্মি অনেক অংশেই ভারতীয় ব্রেন্ডসের ওপর ভর করে চলে। এখানেই শুরু হচ্ছে আসল কাহিনী। আমেরিকা যেটা অস্ত্র ভেবেছিল, সেটা হয়তো উল্টে তাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে। বন্ধুরা, এটাই হলো আসল টুইস্ট। ভাবুন তো, যদি ভারতীয়রা হঠাৎ করে H-1B ভিসা নেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার অর্ধেক কোম্পানির সার্ভারই বসে পড়বে। অথচ ঠিক এই কাজটাই একরকম নিজের হাতে ঘটিয়ে ফেললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নতুন অর্ডার অনুযায়ী এখন থেকে H-1B ভিসা নিতে গেলে একজন আবেদনকারীকেই গুনতে হবে প্রায় $1 লাখ, মানে ভারতীয় টাকায় প্রায় 83 লাখ। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্পকে এই সিদ্ধান্ত নিয়ে ভারতের ওপর আঘাত হানলেন নাকি নিজের পায়ে কুড়ুল মারলেন। বিবিসির রিপোর্ট বলছে যে ভারত ইতিমধ্যেই আমেরিকাকে কড়া ভাষায় সতর্ক করেছে। এই পদক্ষেপ শুধু IT কোম্পানির জন্য নয়, লাখো ভারতীয় পরিবারকেও সরাসরি প্রভাবিত করবে। এটাকে ভারত স্পষ্টভাবে বলেছে যে এর ভয়াবহ কনসিকোয়েন্স হবে। কারণ যে ভারতীয় ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, টেকনোলজিস্ট গত কয়েক দশক ধরে আমেরিকার টেক সেক্টর দাঁড় করিয়েছেন, এখন বোঝা চাপানো হচ্ছে তাদের কাঁধেই। NDTV জানাচ্ছে, অ্যামাজন, মাইক্রোসফট, TCS এর মতো টেক জায়ান্টরা এই সিদ্ধান্তের সবথেকে বড় শিকার হতে চলেছে। ভেবে দেখুন, যে কোম্পানিগুলি প্রতি বছর ভারতীয় ব্রেন পাওয়ারের কারণে আমেরিকার ইকোনমিতে কয়েক $বিলিয়ন যোগ করে, তাদের এখন প্রতিটি কর্মীর পেছনে খরচ করতে হবে প্রায় 83 লাখ। এটা কি আমেরিকান কোম্পানিগুলিকে সরাসরি লোকসানের দিকে ঠেলে দেওয়া নয়? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরও চমকপ্রদ তথ্য দিয়েছে। ট্রাম্পের ঘোষণার পরপরই ইনফোসিস আর উইপ্রোর ADRS অর্থাৎ আমেরিকান ডেপোজিটারি রিসিপ্টস নিউ ইয়র্ক এক্সচেঞ্জে ধসে পড়েছে। মানে স্পষ্ট মার্কেটও জানিয়ে দিল এই পলিসি কারোর জন্য লাভজনক নয়, বরং সর্বনাশের দাওয়াই। হ্যাঁ, ভারত এতে ধাক্কা খাচ্ছে, কিন্তু আমেরিকাকেও বুঝতে হবে এই সিদ্ধান্ত আসলে তাদেরই পকেট ফাঁকা করবে। প্রাথমিক ধাক্কাতেই মার্কিন অর্থনীতি কাঁপতে শুরু করবে। এক কথায় সেলফ ইনফ্লিক্টেড ক্রাইসিস। এখন ভারতের প্রশ্ন একটাই, যে এই সিদ্ধান্তের আসল উদ্দেশ্য কি। অথচ হোয়াইট হাউসের অফিসিয়াল ফ্যাক্টশিট বলছে যে H-1B ভিসাকারী কোম্পানিগুলি আমেরিকান চাকরি কেড়ে নিচ্ছে। অথচ তথ্য অন্য ছবি দেখাচ্ছে। যেমন মাইক্রোসফট একাই 25,000 H-1B ভিসা পেয়েছিল, কিন্তু এরই সঙ্গে তারা 27,000 আমেরিকান চাকরি ছেটে দিয়েছে। তাই আসল প্রশ্নটা এখন দাঁড়াচ্ছে, এই সিদ্ধান্ত দিয়ে আমেরিকা কি সত্যিই ভারতকে টার্গেট করছে, নাকি নিজেদের অর্থনীতিকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দিচ্ছে। এখন বড় প্রশ্নটা হলো, ভারতীয়দেরকেই কি এই দোষ দেওয়াটা ঠিক?
উত্তরটা সহজ যে না। আসল সত্য হলো যদি ভারতীয় ইঞ্জিনিয়ার্স আর টেক ওয়ার্কার্স হঠাৎ আমেরিকা ছেড়ে চলে আসে তবে সিলিকন ভ্যালি থেকে শুরু করে নাসা পর্যন্ত সবকিছু থমকে যাবে। মনে রাখুন, গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা আর অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণ সবাই ভারতের মাটির সন্তান। তাহলে এই ভেবে নেওয়া যে H1B বন্ধ করলে আমেরিকান চাকরি বাঁচবে, একেবারে সেই কৃষকের মতো যে নিজের ক্ষেতেই আগুন লাগিয়ে বলে যে এবার ফসল আরও ভালো হবে। এখন কল্পনা করুন যদি ভারতীয় ট্যালেন্ট আমেরিকা না গিয়ে ভারতে থেকেই কাজ করে, তবে অ্যামাজন, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলিকে তাদের R&D আর টেক সাপোর্টের জন্য সরাসরি ভারতেই আসতে হবে। এতে শুধু দেশে লাখো নতুন চাকরি তৈরি হবে না, বরং ডলারের স্রোতও সরাসরি ভারতের দিকেই বইবে। তাই বলা যায় ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকাকে দুর্বল আর ভারতকে শক্তিশালী করে তুলতে পারে। তবে এটাও মানতেই হবে যে ভারতের জন্য এটা একটা বড় ধাক্কা, কারণ বাস্তবতা হলো আমেরিকা সরাসরি কিছু না বললেও ভারতের ওপর চাপ তৈরির চেষ্টা করছে। প্রথমত তারা চায় ভারত যেন রাশিয়া থেকে কিছুই না কেনে, না তেল না অন্য কিছু। দ্বিতীয়ত তারা মরিয়া ভারতীয় মার্কেটে GM ক্রপস ঢোকাতে, কিন্তু ভারত জানে এতে দেশের কৃষক মার খাবে, ফসল ধ্বংস হবে, তাই ভারত সেই দরজা বন্ধ রেখেছে। আর তৃতীয়ত আমেরিকার $1 ট্রিলিয়ন ঋণ, প্রায় 37 ট্রিলিয়ন তারা বিটকয়েনের মতো ডিজিটাল অ্যাসেটস দিয়ে রাতারাতি ভাসিয়ে দিতে চায়, কিন্তু ভারত ও ব্রিক্স দেশগুলি এই খেলা হতে দিচ্ছে না। তাই এই ভিসা ইস্যুটিও আসলে একটা প্রেশার ট্যাকটিক্স মাত্র। বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন H1B ভিসার এই নতুন নিয়ম আসলে কাকে বেশি আঘাত করবে, ভারতকে নাকি আমেরিকাকেই? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।